বছর ঘুরে আবার এলো যে রমজান, রাখবো সবাই, করবো সবাই। ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে বন্ধুরা, এটা মাহে রমজানের জন্য স্ট্যাটাস ভিডিওটি। সো এই এডিটিংটি করতে গেলে আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যার নাম হচ্ছে কাইনমাস্টার। আর সো বন্ধুরা, আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল যে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, তো এরপরে সেই ভিডিওটি আসছে। সো ভিডিওটি দেখবে। আর এই ভিডিওটি মানে ক্রিয়েট করতে গেলে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, তো সেই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা। ফাইনালি স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হবে কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশান। তো সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করবে। আর ওপেন করার আগে আমি বলে দিই এটা কীভাবে ডাউনলোড করবে। এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। কারণ সেখান থেকে ডাউনলোড করলে ওয়াটারমার্ক থাকবে না, আর প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ওয়াটারমার্ক থাকবে। সো অ্যাপ্লিকেশানটি ওপেন করবে। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখানে প্রজেক্ট আইকনে ক্লিক করে মানে প্লাস আইকনে ক্লিক করবে। দেন 9:60 মানে 9:60 এটা মানে সিলেক্ট করবে এই রেগুলেশনটি। সো এই রেগুলেশনটি সিলেক্ট করার পর দেন এখান থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করে নিতে হবে, আমাদের যে ফটোটা দিয়ে আমরা স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে চলেছি। সো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব। আর আমি দেখাচ্ছি বন্ধুরা, এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর দেন উপরে টিক চিহ্ন ক্লিক করবে। ক্লিক করলে ফটোটি সিলেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ আমাদের ফটোটি সিলেক্ট হয়ে গেছে। সো ফটোটি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেন এখান থেকে মানে ডান দিকে কিছু অপশান শো করবে। সো এখান থেকে এই যে অপশানটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন এখান থেকে সমান সমান যে চিহ্নটা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ক্লিক করে দেন এটাকে আমাদের জুমিং করতে হবে, কারণ এটাকে আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে জুম করে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এইভাবে আমরা অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করার পর দেন এটাকে টিক চিহ্ন করে দেবো। সো উপরে যে টিক বাটন আছে এখানে ক্লিক করে দেন তারপর আমরা যে ইমেজটি সিলেক্ট করলাম, যে ফটোটি সিলেক্ট করলাম, তো সেটার উপর ক্লিক করে দেন এটাকে টাইমলাইনটা আমরা বাড়িয়ে নেব, কারণ আমরা যত সেকেন্ডের ভিডিও বানাতে চলেছি তো তত সেকেন্ডের অনুযায়ী আমি এটাকে রাখছি, মানে বাড়িয়ে নেওয়ার পরে দেন শুরুতে আসার পরে এখান থেকে আমাদের কিছু সরি বন্ধুরা, আমি এখানে কিছু ম্যাটেরিয়াল ইউজ করব। তো সমস্ত ম্যাটেরিয়াল ও এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো এখান থেকে আমি একটার পর একটা ম্যাটেরিয়াল আমি সিলেক্ট করছি, অ্যাড করছি। সো তার জন্য অ্যাড করার জন্য এখানে আমাদের যেতে হবে এই যে লেয়ার অপশানে। সো লেয়ার অপশানে আসার পরে এখান থেকে মিডিয়া অপশান যেতে হবে। সর্বপ্রথম দেখাচ্ছি বন্ধুরা, আমি এখানে এই যে সর্বপ্রথম মিডিয়া অপশানে আসার পরে এখান থেকে আমি সেই যে ম্যাটেরিয়াল আমি এখান থেকে একটা সিলেক্ট করছি। তো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। সো প্রথমে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি। তো এটাকে জুমিং করে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, এই পর্যন্ত রাখবে। রাখার পরে এটাকে নিচের দিকে নামিয়ে দেবে। সো নিচের দিকে নামিয়ে দেওয়ার পরে এই যে পিএনজিটা আমরা অ্যাড করলাম, তো এই পিএনজিটা আমাদের ফটো বরাবর অ্যাডজাস্ট করতে হবে। সো ফটো বরাবর অ্যাডজাস্ট করা হয়ে গেল। দেন তারপরে আরও একটি পিএনজি আমাদের অ্যাড করতে হবে। তো সেম পদ্ধতি। তো অ্যাড করার জন্য আমাদের লেয়ারে যেতে হবে, তারপর এখানে মিডিয়া যাওয়ার পরে যে ফোল্ডারে আছে বন্ধুরা তোমার পিএনজিটা, তো সেই ফোল্ডারটি ওপেন করবে। ওপেন করার পর দেন একটা পিএনজি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবে। সো এখান থেকে আমি একটা পিএনজি সিলেক্ট করলাম। দেন এটাকে নিচের দিকে নামিয়ে দেবে। সো নিচের দিকে নামিয়ে দেওয়ার পরে দেন এখানে টিক করে দেবে। দেন তারপরে এই পিএনজিটা এটাও টাইমলাইন বরাবর সমান রাখবে। রাখার পরে আমাদের কাজ কমপ্লিট। দেন আরও একটি পিএনজি অ্যাড করতে হবে। দেন তারপরে এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়া যাওয়ার পরে আরও একটি পিএনজি অ্যাড করার পর ওটা তো হয়ে গেল, দুটো পিএনজি অ্যাড করা হয়ে গেল। তো তারপরে আরও একটি পিএনজি অ্যাড করতে হবে। সো এখান থেকে আমি আরও একটি পিএনজি সিলেক্ট করছি। তো এখান থেকে আমি যত রকম পিএনজি ব্যবহার করছি স্ট্যাটাস ভিডিওতে, তো সমস্ত পিএনজি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারপরে আমরা এই পিএনজিটা অ্যাড করলাম ভিডিওতে। তো এটাকে আমাদের এই বরাবর
অ্যাডজাস্ট করে আমাদের এই কোণে আমাদের রাখতে হবে। সো এই কোণে আমরা এটাকে অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করে রাখছি। সো এইভাবে রেখে দেন টিক করে দেবে। দেন টিক করে দেওয়ার পরে এই যে টাইমলাইন বরাবর পিএনজির যে টাইমলাইন এটাতে আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট করতে হবে। সো এই যে টাইমলাইনটি আমরা ভিডিও বরাবর অ্যাডজাস্ট করলাম। দেন এখান থেকে একটা আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে। সো আমাদের এখন কাজ কমপ্লিট, কিন্তু তারা মানে এখানে আমাদের একটা ভিডিও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমাদের স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে। তো যে ভিডিওটি সিলেক্ট করব, তো তার জন্য আমাদের লেয়ারে যাব, তারপরে মিডিয়া যাওয়ার পরে যে ফোল্ডারে আমাদের সেই ভিডিওটি আছে, তো সেই ভিডিওটি আমরা এখান থেকে অ্যাড করব। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা সেই ভিডিওটি কিন্তু অ্যাড করে ফেলেছি। দেন আমরা এই যে ভিডিওটি অ্যাড করলাম, এটা আমাদের ভিডিও বরাবর কিন্তু হয়নি, স্টাক হয়ে যাচ্ছে। তো এটাকে কাট করতে হবে। তো কাট করার জন্য এখান থেকে কাঁচি অপশানে আসবো। সো এই যে কাঁচি অপশানে আসছি, আসার পরে এখান থেকে যে সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেকেন্ড অপশানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের বাকি অংশটি কাট হয়ে যাবে। সো এখান থেকে টিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের যে টাইমলাইন বরাবর অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে উপরে যেখানে আমরা স্ট্যাটাস ভিডিওটি বানাচ্ছি, তো এটা কিন্তু আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য এখানে আমাদের ভিডিওর উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এই অপশানে যেতে হবে। সো এই অপশানে যাব, যাওয়ার পরে এখান থেকে এই অপশানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু এই ভিডিওটি যেটা সিলেক্ট করলাম এটা কিন্তু আমাদের ফুল হয়ে গেছে। দেন এখান থেকে এটাকে টিক করে দেব। টিক করে দিলে আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা কাজ হয়ে গেছে। সো এখন আমাদের যেতে হবে আবারও এই ভিডিওতে ক্লিক করব। দেন এখান থেকে ডান দিকে কিছু অপশান আসছে, আসার পরে এখান থেকে একটা অপশান খুঁজে নিতে হবে, যে ব্লেন্ডিং বলে একটা অপশান দেখতে পাচ্ছ বন্ধুরা। সো এই ব্লেন্ডিং অপশানটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের যেতে হবে স্ক্রিন অপশানে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, স্ক্রিন অপশানটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা ঠিক করে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ভিডিওটি কিন্তু আমি এখান থেকে প্লে করছি। তো প্লে করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে তো দেখতে পেলে। সো এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে, জাস্ট মিউজিক অ্যাড করতে হবে। সো এই মিউজিক আমার পছন্দের মতো মিউজিক দুটো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো আমি এখান থেকে মিউজিক অ্যাড করব। সো অ্যাড করার জন্য এখান থেকে এই যে অডিও অপশানে আসবে। দেন যে ফোল্ডারে আছে, তো সেই ফোল্ডারটি আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি সেই মিউজিকটি অ্যাড করে নিচ্ছি। সো তার আগে কিন্তু আমি এখানে সাউন্ডটি মিউট করছি, কারণ এখানে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সো এখান থেকে আমি শোনাতে পাচ্ছি না, দুঃখিত বন্ধুরা। তো এখান থেকে আমরা সেই মিউজিকটি অ্যাড করছি। অ্যাড করার পরে দেন টিক করে দেবো। দিলে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের মিউজিক অ্যাড হয়ে গেছে। সো এখন আমাদের কাজ হবে যে এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে, মানে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমাদের যেতে হবে এই অপশানে। সো এই অপশানে আসছি, আসার পরে দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস। আসার পরে এখান থেকে আমাদের যে এক্সপোর্ট বলে অপশান দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে এক্সপোর্ট। সো এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবো। দেন আমাদের ভিডিওটি মানে সেভ হয়ে যাবে গ্যালারিতে। সো ফাইনালি ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলে নতুন হলে, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং পরবর্তী ভিডিও কী নিয়ে পেতে চাও বন্ধুরা, তো সেটা কমেন্ট করবে, আমি সেই কমেন্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।